ও আমার সাহাবারা রে, তোমরা কি জানো এটা কিসের শব্দ হয়েছে? রাসূল বলেন এটা হলো পাথর, যে পাথরকে 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা সবে মাত্র যায় জাহান্নামের তলদেশে পড়ল। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এই 70 ভাগের 1 ভাগ আগুন মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াকে জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়। মিল ফ্যাক্টরি কলকারখানা জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। লঞ্চ স্টিমার বাসগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। এত ক্ষমতাওয়ালা এত দাপটওয়ালা লোকগুলোকে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া কঙ্কাল বানায়া দেয়। জাহান্নাম তো মুখে মুখে বলি, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত ভয়াবহ। মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি, নিশ্চয় জাহান্নাম 7 জমিনের নিচে অবস্থিত। আল্লাহ তাআলা এই জাহান্নামকে 7 জমিনের নিচে সংকুচিত করে রেখেছেন। জাহান্নামের মধ্যে কয়টা স্তর আছে সে সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আছে, লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের 7টা স্তর আছে। কয়টা? জাহান্নামের 7টা স্তর আছে। লাহা সাবআতু আবওয়াব, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আর ওই জাহান্নামের 7টা স্তরের এক একটা স্তরের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক দল আছে, যারা পৃথক পৃথক ভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওই জাহান্নামের 7টা স্তর, 7টা দরওয়াজা। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈদ, সাকার, জাহিম, হাভিয়া, এই 7টা স্তর জাহান্নাম। এই জাহান্নামের 7 স্তরের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নাম হলো হাভিয়া, যেখানে সবচেয়ে বেশি আযাব হবে, সবচেয়ে বেশি শাস্তি হবে। ওই জাহান্নামের মধ্যে কারা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে। মুনাফিকরা থাকবে এই স্তরের মধ্যে, হাভিয়ার মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ইদা সামিআ ওয়াজাবাতান, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে কিছু পড়ার শব্দ শুনতে পেলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আতাদরুনা মা হাযা, ও আমার সাহাবারা রে, তোমরা কি জানো এটা কিসের শব্দ হয়েছে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লা, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন এটা কিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি 70 খরিফাতান। রাসূল বলেন এটা হলো পাথর, যে পাথরকে 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা সবে মাত্র যায় জাহান্নামের তলদেশে যায় পড়ল। 70 বছর পূর্বে জাহান্নামে পাথর নিক্ষেপ করা হয়েছে, আর ওই পাথরটা জাহান্নামের তলদেশে যায় পড়তে 70 বছর লাগে। তাহলে ওই জাহান্নামটা কত গভীর। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওই জাহান্নাম কত বড় হবে, হাদিসের মধ্যে আছে,
লিসুরাদিকিন নারি আরবাআতু জুদুরি, ওই জাহান্নামকে চতুর্দিক থেকে 4টা দেয়াল দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে। ওই দেয়ালগুলো কত মোটা কত বড়, কুসুফু কুল্লি জিদারিন, ওই জাহান্নামের 4টা দেয়ালের এক একটা দেয়াল কেমন মোটা কত মোটা। ওই জাহান্নাম থেকে পলায়ন করার কোনো শক্তি নাই, কোনো সুযোগ নাই। জাহান্নামের 4 দেয়ালের এক একটা দেয়াল কুসুফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানাতান। এটা দেয়াল, মনে করেন এটা কি, এইটা দেয়াল। কুসুফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানাতান, এই জাহান্নামের এক এক দেয়ালের এত মোটা এত মোটা, এক এক দেয়ালের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব যেতে মাসিরাতু 40 সানাতান, 40 বছর পথ সমপরিমাণ সময় লাগবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওই জাহান্নাম থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ। হাদিস শরীফের মধ্যে আছে উকিদা আলান নারি আলফ সানাতিন হাত্তা ইহমারাত, ওই জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। উকিদা আলান নারি আলফ সানাতান, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে হাত্তা ইহমারাত, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। জাহান্নামের আগুন লাল হয়ে যাওয়ার পরে আবার জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত, এরপরে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। ওয়াহিয়া সাউদাউন মুসলিমাতুন, আর এখন ওই জাহান্নামের আগুনটা কালো এবং অন্ধকার অবস্থায় আছে। নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন কত ভয়াবহ। আমরা যে এই দুনিয়ার মধ্যে আগুন ব্যবহার করতেছি, রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহার করতেছি, হাদিসের মধ্যে আছে এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ আগুন মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াকে জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়। মিল ফ্যাক্টরি কলকারখানা জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। লঞ্চ স্টিমার বাসগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। এত ক্ষমতাওয়ালা এত দাপটওয়ালা লোকগুলোকে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া কঙ্কাল বানায়া দেয়। তাহলে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। এই জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে পরিত্রাণ চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যে সূরা মুলক, যেই মুলক ফাখরাজাতহু মিনান নারি ওয়া আদখালাতহুল জান্নাতা, যেই মুলক পাঠ করনে ওয়ালাকে সূরা মুলক জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দিবে। ওই সূরা মুলক এর তেলাওয়াত শিখে আমাদের প্রত্যেককে সূরা মুলকের ওজিফা বানায়া নেওয়া আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।